এসএসসিদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে, খুবই একটি ইম্পর্টেন্ট ম্যাথ। তুমি যে ব্যাচই হোক কেন, তুমি 26, 27, 28 যে ব্যাচই হোক, অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যেটা তোমার প্রায় সময় তুমি বিভিন্ন বোর্ড, তোমার টেস্ট পেপার খুলে দেখবা বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে, এসে থাকে। এরকম না হোক, এরকম মান দেওয়া না হোক, কিন্তু এরকম ক্যাটাগরির মানে এরকম টাইপের ম্যাথ অবশ্যই তোমার টেস্ট পেপারে দেখবা তোমার আসছে, বিভিন্ন বোর্ডে দেওয়া থাকে। এই কারণে অনেক একটু তুমি ক্রিটিক্যাল, মানে বলতে পারো যে অনেক স্টুডেন্ট বুঝে না কিভাবে প্রসেসটা করতে হয়, ঠিক আছে। আজকে এই কিভাবে করবো আমরা সেই প্রসেসটা দেখবো, ঠিক আছে। চলো দেখা যাক। প্রথমে দেখো আমাদের কোশ্চেনটা কি বলছে। কোশ্চেন বলছে পি স্কোয়ার মাইনাস 2√3 2 ইন্টু √3 ইকুয়াল টু 11 হলে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 42√6। এটা তোমাকে বলছে এটা প্রমাণ করতে, ঠিক আছে। এটা প্রমাণ করতে তোমাকে দেওয়া আছে, এটা হচ্ছে প্রদত্ত রাশি দেওয়া আছে, তোমার এখান থেকে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। প্রমাণ করতে হবে এটা থেকে। এখন দেখো প্রমাণে তোমার বাম পক্ষে কি দেওয়া আছে, পি টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই পি স্কোয়ার, এটা দেওয়া আছে, পি কিউ, ঠিক আছে, এটা দেওয়া আছে। এখন তুমি দেখো, তুমি আগে এই বাম পক্ষকে আগে একটু ছোট করে নাও তোমার সুবিধার ক্ষেত্রে। তুমি এটা রাফে করে দেখতে পারো, ঠিক আছে, রাফে করতে পারো। এভাবে ধরো একটা টান দিয়ে তুমি রাফ করলা, এই যে পি টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 3 করলা। এখন এটাকে এই যে এটা দেখতে একটু মানে কি বলা যায়, তো ভালো দেখাচ্ছে না, ঠিক আছে, ভালো দেখাচ্ছে না। আমাকে এটার আসল রূপটা আনবো। এটার আসল রূপটা কি দেখো, তুমি যখনই দেখবে এরকম কিছু একটা, তখনই করবে কি, নিচে যেটা আছে এটার সাথে এটা ভাগ হবে, আর এটার সাথে এটা ভাগ হবে, আর মাঝখানে রয়ে যাবে শুধু প্লাসটা, ঠিক আছে। এখন দেখো কি হবে, এটার সাথে যদি এটা করো, তাহলে দেখো পি টু দি পাওয়ার 6 আলাদা আলাদা করবা, আলাদা জাস্ট আলাদা করো, তারপরে ভাগের করবা, আলাদা প্লাস দিবা মাঝখানে, বাই এটা 1 বাই পি টু দি পাওয়ার 3, ঠিক আছে। আলাদা আলাদা করে নিব, সেপারেট করে নিব। যেটা থাকে এখানে যদি মাইনাস থাকতো, তোমার মাঝখানে মাইনাস বসতো, তুমি আলাদা করে থাকতো। তুমি ধরো এখানে ছিল পি টু দি 4 থাকতো, প্লাস মাইনাস 1 বাই পি টু দি পি স্কোয়ার থাকতো, তুমি কি করতা, তুমি পি টু দি 4 নিতা, পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার নিতা, এরকম করতাম, ঠিক আছে। আশা করি বুঝছো কি করবা, একটু বুঝছো, ঠিক আছে। এখন দেখো এটা থেকে আমরা কি করবো, আমরা জানি যে আমরা কি জানি, পাওয়ারের ক্ষেত্রে পাওয়ার ভাগ থাকলে আমরা পাওয়ার করতে হয় বিয়োগ, ঠিক আছে। পাওয়ার বিয়োগ করতে হয় 6 মাইনাস 3, তাহলে কত আসে, প্লাস 1 বাই পি 3, তাহলে এটা হচ্ছে পি কিউ বাই 1 বাই পি কিউ। আশা করি বুঝছো। আমাদের আসল রূপটা কি, এটা আসল রূপটা হচ্ছে এটা থেকে তোমার এই যে এটার মান বের করা, ঠিক আছে, এটার মান বের করা। এখন এটা বের করতে হলে এটা সূত্র কি আমরা জানি, এটা সূত্র কি আমরা জানি বলতো, এটা সূত্র আমরা জানি, এটা সূত্র জানি আমরা, পি প্লাস 1 বাই পি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি। সূত্র কি জানি আমরা, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটাই তো সূত্র জানি আমরা, এ কিউব প্লাস 1 বাই এ কিউবের, ঠিক আছে। এটা আমরা সূত্র জানি, মানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা, ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা এটা জানি। তা আমাদের এখন দেখো, আমাদের এখানে ভাই করতে হবে কি, ভাই করতে হবে এটা ভাই করলে তোমার এই অ্যান্সারটা তুমি পেয়ে যাবা, তোমার দরকার হচ্ছে পি প্লাস 1 বাই পি দরকার, পি প্লাস 1 বাই পি দরকার যেহেতু, তাহলে আমার পি প্লাস 1 বাই পি পাবো এইখান থেকে, আমরা পি প্লাস পি পাবো এইখান থেকে। চলো এখন আমরা শুরু করি অঙ্কটা। আশা করি বুঝছো, এটা তুমি রাফে দেখে নিবা যে তোমার কি দরকার না দরকার, ঠিক আছে। যেটা দরকার সেটা তুমি বের করে নিবা আগে, তাই এখান থেকে কিভাবে বের করবো সেটা দেখবো আমরা। চলো, পি স্কোয়ার মাইনাস 2√3 30 ইকুয়াল টু 11। ধরো এখন দেখো এখানে পি স্কোয়ার আছে, এটা মাইনাস আছে, আমি এই পাশে নিয়ে নেবো এক পক্ষে, যেগুলো অঙ্কে থাকবে সেগুলো আমি এক পক্ষে নিয়ে নেবো, প্লাস 230 ইন্টু 30, ঠিক আছে। এখন দেখো এখানে স্কোয়ার, এখানে কিছু নেই। আমার এটা সুবিধার ক্ষেত্রে আমি উভয় পক্ষে স্কোয়ার করলে আমার পি শুধু পি পেয়ে যায় কিনা, শুধু পি পেয়ে যায়। এখন এটাকে যদি স্কোয়ার করতে হয়, হোল স্কোয়ারে যদি আনতে হয়, তাহলে আমার সূত্র কি ফালিতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার, এরকম একটা সূত্র ফালিতে হবে না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম সূত্র ফালিতে হবে কিনা, ঠিক আছে। এরকম সূত্র ফালিতে হলে তা আমাকে এটাকে এই ফরম্যাটে আনতে হবে কিনা, আনতে হবে তো। তা আমার এই ফরম্যাটে নিয়ে আছে, এই ফরম্যাটে নিয়ে গেলে দেখো এই ফরম্যাটে কিভাবে নিব, প্রথমে যা আছে এখানে যা আছে যেভাবে আছে লিখে নিব। পরে দেখো তুমি এটাকে ভাঙো, আগে প্লাস দেয়া মাঝখানে এই যে এখানে তো 2 আছে, দেখো এখানে 2 আছে, এটা তোমার সামনে 2 থাকবে, কিন্তু দেখো এটা কত হয়, আমার দরকার এ আর বি, ঠিক আছে, এ আর বি দরকার। তাহলে এখানে 30 কত হয়, 5 6 30, তাহলে 6 আর 6 আর কত হয়, √6 ইন্টু √5, তাহলে এটা আমাদের এ আর বি হইলো, বি বাই হইলো, এ আর বি বাই হইলো। তাহলে যেহেতু এটা এ ধরছি আমি, তাহলে এটা 6, যেহেতু এটা বি ধরছি, এটা 5 হচ্ছে বি।
আশা করি একটু বুঝছো। এখন কি আমি সূত্র ফেলাতে পারবো? সূত্র ফেলাতে পারবো? তোমার কি মনে হয়? না, সূত্র ফেলাতে পারবো না। এখনো কাজ বাকি আছে। দেখো পরের লাইন লিখি আমরা পি স্কোয়ার ইকুয়াল টু, এখন দেখো তোমার এখানে তো কি এ বি ধরছো, তুমি এ বি তুমি ভাঙছো, ঠিক আছে, এ বি ধরছো 6 5, কিন্তু এখানে যে রুটটা আছে এই রুটটা কি তুমি বাদ দিতে পারবে না? এই রুটটা যেহেতু এ হবে, এখন দেখো এটাকে আমি কি লিখতে পারি, সাজিয়ে লিখতে পারি √6 হোল স্কোয়ার। এই কারণ দেখো রুট আর স্কোয়ার কাটাকাটি চলে যায়, ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমার কাটাকাটি বলে আগে 6 আগের মতন 6 থাকে যায়, 2 ইনটু √6 ইনটু √5, আলাদা করে কোনো সমস্যা নেই, √5 হোল স্কোয়ার। এখন ঠিক আছে কিনা? এখন ঠিক আছে? ঠিক আছে। বা কি লিখতে পারি আমরা, পি স্কোয়ার ইকুয়াল টু √6 প্লাস √5 হোল স্কোয়ার। তাহলে অতএব পি ইকুয়াল টু কি থাকে আমাদের, √6 প্লাস √5, এটা আমাদের পি এর মান, ঠিক আছে। এখন যেহেতু পি এর মান পাইছি আমরা, আমাদের দরকার আবার পি প্লাস 1/p দরকার না, আমরা 1/p এর মান বের করি। এখন 1/p এর মান কি হবে, দেখো 1/p এর মান 1/p কি হবে, জাস্ট কি হবে, কিছু হবে না, তুমি পরে এখানে নিচে যেহেতু কম স্পেস আমি উপরে লিখেছি, এখন কম স্পেস মানে দেখো পি এটা উল্টে দিবা, 1/p মানে কি, উপরে 1 √6 প্লাস √5, ঠিক আছে, এটা একটু বুঝছো আশা করি। এখন আমি এটা মুছে আর পরের লাইন করে দেখাই তোমাদের। এটা এখন 1/p লাগবে। দেখো এখন তুমি দেখো এই যে তুমি যে ফরম্যাটটা পাইছো, ঠিক আছে, এটা পাইছো, এখন নিচে তোমার অঙ্কে অসুবিধা হবে, কারণ নিচে তোমার রুট দ্বারা এ করলে একটু জটিল হয়ে যাবে, কিন্তু মিলাতে পারবা, কিন্তু জটিল হবে। যেহেতু আমরা সহজে করবো, আমরা এটাকে আগে মানে উপরের ফরম্যাটে আনি। তাহলে এখন 1/p ইকুয়াল টু কি করবো আমরা বলতো, √6 প্লাস 1/√5 1 আছে, এটাকে আমরা করবো নিচে যে হরটা আছে হরের অনুরূপ রাশি দ্বারা, অনুরূপ রাশি মানে হচ্ছে এর অনুরূপ রাশি দ্বারা উভয় পক্ষকে মানে লব এবং হরকে গুণ করব। অনুরূপ রাশি মানে হচ্ছে কি বলতে পারো, মানে প্লাস আর মাইনাসের এক্সচেঞ্জটা, ঠিক আছে। তাহলে এখানে উপর হবে মানে বিপরীত রাশি দ্বারা, এর বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে √6 মাইনাস √5, এটার সাথে আবার গুণ হবে √6 মাইনাস √5। এটা অবশ্যই মনে রাখবা, ঠিক আছে, এরকম যে করতে হয়, ঠিক আছে। যেটা থাকবে নিচে সেটার অনুরূপ রাশি দ্বারা উপরে এবং নিচে গুণ করব। গুণ করা শেষ। এখন দেখো নিচে কি সূত্র পড়ে, নিচে সূত্র পড়ে আমাদের √6 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার সূত্র পড়ে কিনা, পড়ে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ছে নিচে, a স্কোয়ার b স্কোয়ার সূত্র পড়েছে নিচে, এটা করলে কত 1 আসে, তাহলে আমাদের সিম্পলি অ্যানসার আসে √6 মাইনাস √5। তাহলে আমরা পাই গেছি 1/p এর মান কি, √6 মাইনাস √5, ঠিক আছে। আমাদের এখন শেষ অঙ্ক। এখন কি করব আমরা এখন করব p প্লাস 1/p এর মান আমরাকে ন্যালিফাই করে নিই। দেখো এখন আমার p এর মান কি ছিল, প্লাস √5, এখানে এখন করতে প্লাস √6 মাইনাস √5, তাহলে এটা কাটা চলে যায়, থাকে কি 2√6, 2√6 থেকে আমাদের এটার মান হচ্ছে 2√6। আসলে বুঝছো কিভাবে করতে হয়, 2√6 আমাদের পেয়ে গেল আমরা। এখন আমরা অঙ্ক করি মানে মেন কাজটা করি আমরা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে যা আছে তা করে ফেলবো। এখন অঙ্ক শেষ। এখন লেফট হ্যান্ড সাইড কি দেওয়া ছিল, আমাদের দেখা ছিল p6 1/1, p6 প্লাস 1/p⁻3। এখন তাহলে আমাদের দেখো এটা কি পাইছিলাম আমরা, p3 1/p পাইছি, p3 পাইছি। তাহলে আমাদের এটা কি ছিল সূত্র হলো p প্লাস 1/p হোল কিউব মাইনাস 3 ইন্টু p ইন্টু 1/p বাই p প্লাস 1/p। আশা করি বুঝছো একটু, এটা কাটা তাহলে থাকে কি, এখন দেখো আমাদের এটা মান পাচ্ছি 2√6 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√6, এটা পাইছি কিনা আমরা পাইছি এটা, ঠিক আছে। এখন দেখো আমরা এটাকে আমরা কিউব করব আর এটাকে গুণ করব, ঠিক আছে, তারপর বিয়োগ করব, শেষ, অঙ্ক শেষ। এখন দেখো এটাকে যদি আমরা বিয়োগ করি আলাদা আলাদা, যেহেতু গুণ আলাদা আলাদা কিউব করবো আমরা। দেখো এটাকে যদি 2 কিউব করি আমরা আর এটা √6 হোল কিউব করি, দেখো মাইনাস এটা কত 6√3। তাহলে দেখো তুমি এটা ক্যালকুলেটরতে করতে পারো, সহজে করে হলো। আমি তোমাকে কিভাবে তুমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে পারো আমি সেটা দেখাচ্ছি। তাহলে এটা আসে কি 8, 2 এর উপর কিউব করলে 8 আসে, তার মানে 8 আসে। আর হচ্ছে এটাকে যদি করি আমরা গুণ হয় √6 হোল স্কোয়ার ইন্টু √6 মাইনাস √6 তাহলে পরে আমরা কি এখানে লিখি আমি, ঠিক আছে, এখানে পরের লাইনে এখানে লিখি। তারপর কি হবে 8 গুণ √6 মানে 6 মাইনাস 6 এখন দেখো এটা আসে 6 48 √6 মাইনাস 6 √6
তাহলে আমাদের আসে 42√6 বিয়োগ করলে, এটাই অ্যান্সার আমাদের। আশা করি ম্যাথটা বুঝছো। এরকম ম্যাথ অনেক আসে, ঠিক আছে, এরকম টাইপের ম্যাথ। তুমি যে ভয় পাবা না, তুমি ধরো এখানে 6 p2/6 আর এখানে কিউব না থাকে, এখানে p2/4 থাকতে পারতো, এখানে p2² থাকতে পারতো, ঠিক আছে। এরকম এরকম সমীকরণের দেওয়া থাকে তোমাদের একটু ভয় দেখানোর জন্য, কিন্তু অনেক সহজ ম্যাথ। যে প্রসেস করে আঁকাবা, তুমি অঙ্কটা মিলিয়ে ফেলতে পারবা। আশা করি বুঝছো ক্লাসটা। সবাইকে আসসালামু আলাইকুম।